হ্যালো ফ্রেন্ডস, আমি অরূপা, তোমাদের অরূপ এক্সোটিক অ্যানিমেল। তো আশা করি সবাই ভালো আছেন। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঠিক আছে, তো এখন বাজে প্রায় বিকেল 4:30টার মতো। ঠিক আছে, এখন সবাইকে লাস্টবারের মতো খেতে দিয়ে সবাই যে বাড়িতে ঢুকে যাবে। ঠিক আছে, তো এই দেখো আমি এখন খাবার নিয়ে এসেছি, আর টাইটেল থেকে বুঝে গেছি আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। ঠিক আছে, তো সেই বিষয়টা আসছি, আমি তোমাদের দেখাবো। ঠিক আছে, কীভাবে তোমরা ভালো খাবার কম পয়সায় তোমরা ভালো খাবার বানাতে পারবে। ঠিক আছে, আর এই দেখো আমার একজন ময়ূরপঙ্খী ভেতরে বসে আছে, আর একজন বাইরে খাবারের ওপর বসে আছে। তো এবার আমি সবাইকে ডাকবো, আর দেখো সবাই চলে আসবে। ঠিক আছে, এই দেখো আমি সবাই খেয়ে দিয়ে ডাকবো, আর সবাই যেখানে যেখানে সবাই চলে আসবে। ঠিক আছে, তো আসলে যেহেতু গরমকাল পড়ে গেছে, তাই খাবারের কিছু চেঞ্জ করতে হবে। আর তাই গরমকাল শীতকাল, ঠিক আছে, এদের খাবারটা বিভিন্ন রকমের হয়ে থাকে। তাই তাই জন্য ভিডিও বেশ করে আমার বানানো। আর কি করে তোমরা কম খরচে তোমরা আসলে ভালো রাখবে কবুতরকে, সেই জন্যই আজকে ভিডিওটা বানানো। ঠিক আছে, তো এই দেখো সবাই ধীরে ধীরে চলে আসছে। দেখো দেখো একে একে সবাই সবাই নেমে এসছে। আর একটা ময়ূরপঙ্খী ভেতরে যেহেতু ডিম দিয়েছে, তাই ও ভেতরে আছে। ঠিক আছে, তো আর কিছুদিনের মধ্যেই আমরা ওর থেকে রেজাল্ট পাবো। তো আমি চেক করেছিলাম, তো ডিমই ঠিক আছে, সিটা টিটা সব কিছু চলে এসছে। তো দেখা যাক কি হয়। আর এই দেখো এরা সবাই খাচ্ছে। ঠিক আছে, তো এরা এবার খাবে দাবে। আর যেহেতু আমি ছেড়ে পালন করে থাকি, তাই আমার তেমন কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো এদের এদিক সেদিক থেকে উড়ে গিয়ে যেটা প্রয়োজন ওটা খেয়ে আসে। ঠিক আছে, আর আমি এখানে দেখো এখানে পরিষ্কার জল দিই। তো এরা আমার বাড়ির পুকুরে গিয়ে, তো এখানে গিয়ে চান টান করে বা জল টল ওখান থেকে খেয়ে আসে এক দুজন, বা এখানে কিছু এখানে থাকায়, আর কিছু আবার ওদের অন্যদিকে চলে যায়। ঠিক আছে, আর দেখো বিকেলের ওয়েদারটা একদম, যেহেতু গরম পড়েছে তাই আমার চারিপাশটা খোলা রাখতে হবে। আর যেহেতু এদের পায়খানা একটু অন্যরকম, তাই জন্য ঠিক আছে, তো এই দেখো তোমাদের এবার দেখাই। ঠিক আছে, তো আমার এই যে বালতি দেখছো, তো এতে আমার ঠিক আছে, তো এটা শীতের যে খাবার আমার প্রস্তুত করা ছিল, তো অল্প কটাই আছে। ঠিক আছে, আর যেহেতু খাবার আমার অল্প, তো তার জন্য আমি ভাবলাম যে তোমার একটা ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে, এই দেখো এখানে আমার ধান, গম, ভুট্টা। ঠিক আছে, তো আমার এই যে খাবারটায় দেখো এইখানে কিন্তু সরিষা অ্যাড করা আছে। ঠিক আছে, এই যে দেখো ধান, গম, সরিষা। ঠিক আছে, যেহেতু গরমকাল, তাই তেল জিনিসটা গাইস আমার ছেড়ে দিতে হবে। এখন আর তেল জিনিসটা লাগবে না তেমন। ঠিক আছে, তো তাই জন্য যেহেতু আমার অল্প খাবার আছে, তো এরপর থেকে এগুলো সব একসাথে মিশিয়ে দিয়ে, ঠিক আছে, তাই পরিমাণটা কমে যাবে তাহলে। তো তার জন্য এই যে দেখো একদম ধান নিয়ে চলে এসেছি আমি। প্রায় ঠিক আছে 15 কিলো মতো আমি এখানে খাবার প্রস্তুত করব। ঠিক আছে, তো এই যে দেখো আমি এখানে গম 2 কিলো গম। ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে একটা মুরগির ফিড। ঠিক আছে, এটা যারা ডিম মুরগি পালন করে তারা জানে, মানে ডিম মুরগিটা ভালো হয়, দোকানদার বলছিল। আর গম আছে 1 কিলো, আর এই ভুট্টা আছে 1 কিলো। ঠিক আছে, তো আমি এখানে সব একে একে সামনে দিয়ে দিই। ঠিক আছে, এই যে একটা বড় গামলা নিয়ে চলে এসেছি। তো এখানেই সব কিছু মিক্স করে তারপরেই খাওয়াবো। ঠিক আছে, মানে খাবার প্রস্তুত করে রেখে দেবো। এই দেখো গমগুলো একদম দেখো ফ্রেশ গম। তো গম আমার নিয়েছে 40 টাকা করে কিলো। ঠিক আছে, আমি অল্প কটা গম এখানে রেখে দিই, কারণ যেহেতু আমার দুটো বাচ্চা আছে। ঠিক আছে, তো ওর বাবা যেহেতু মারা গেছে গাইস, মানে একটা দুর্ঘটনায় মারা গেছে, আমরা বলেছিলাম। ঠিক আছে, ওদের খাওয়াতে হবে, তাই এই গম কিছু রেখে দিচ্ছি আমি অল্প করে। আর গম আর ভুট্টা, ঠিক আছে, একটু অল্প অল্প করে আমি রেখে দেবো, যাতে ওদের আমি খাওয়াতে পারি। আর যেহেতু গাইস মানে যতই যাই বলো গাইস, মানে নিজের মা আবার যখন না খাবে গাইস, তখন মানে ওই ঠিকঠাক মতো বাড়তে চায় না, তাই জন্য নিজেকে খাওয়াতে হবে। আর এই জন্য কিছু আমি ফিড নিয়ে এসেছি। ঠিক আছে, আর যেহেতু আমার এখন মানে ওই ময়ূরপঙ্খী ডিম দিয়ে দিচ্ছে, আর কিছুদিনের মধ্যে বাচ্চা হবে, তো তার জন্য ফিড দরকার। কারণ বাচ্চাকে খুব তাড়াতাড়ি বড় করার জন্য মানে 1 মাস মিনিমাম তো ফিড দিতেই হবে। ঠিক আছে, এই দেখো আমি অটল ভুট্টাও রেখে দিয়েছি, কারণ এখন আমার দুটো বাচ্চা আছে, ওই দুটো বাচ্চাকে বড় করে তুলতে হবে। ঠিক আছে, তো ওর মা যখন তখন এসে খাওয়ায়। ঠিক আছে, তারপরেও অনেক ওদের জন্য খাবারটা কম পড়ে যায়, তারপরেও আমাকে ধরে হাতে ধরে খাওয়াতে হয়। ঠিক আছে, এই দেখো ভালো করে গম আর ভুট্টা ভালো করে মিক্স করে নিই আমি। ঠিক আছে, এই দেখো একদম ফ্রেশ। ঠিক আছে, আর এই যে একটা দুটো মাটি এগুলো পড়েছে, দেখো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, এরপরে ধানটা ঢালবো। ঠিক আছে, একটু ক্যামেরা ধরার কেউ নেই গাইস। ঠিক আছে, তাই একাই সব কিছু করতে হচ্ছে।
ঠিক আছে। তো এখানে আমার প্রায় 10 কিলো মতো ধান এখানে আছে, ঠিক আছে। এই দেখো টোটাল খাবারটাই একদম ভালো করে এবার মিক্সড করব, আর বালতিতে যা খাবার ছিল এগুলো সব একসাথে মিক্সড করে তারপরে আবার ভালো করে আবার ভরে রেখে দিতে হবে, ঠিক আছে। এই দেখো, তো আমি মিক্সড করে তোমাদের একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে। যেহেতু একসাথে এগুলো করা যাবে না এক হাত দিয়ে, দু হাত ধরে ভালো করে ইয়ে করতে হবে, ঠিক আছে। তো গাইস ফাইনালি দেখো গাইস মিক্সড পুরো হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো খাবারটা তোমরা দেখো একবার, ঠিক আছে। তো এবার বলি তোমাদের যে কম খরচ বলতে গিয়ে, তো আমার যেহেতু বাড়িতে ধান চাষ হয় তাই জন্য আমি ধানটা একদম ফ্রি, ঠিক আছে গাইস। তো সারা বছরের জন্য আমি মজুত করে রেখেছি, ঠিক আছে। একদম বড় একদম ট্যাঙ্কি করে ভালো করে ধান পুরো আমার স্টক করে রেখেছি, ঠিক আছে। আর আমাকে শুধু কিনতে হয় গাইস বলতে গেলে আমার যে গম আর ভুট্টা, সরিষা, এগুলো মটর, এগুলো আমাকে কিনতে হয়, ঠিক আছে। তো তার জন্য আমার কিছুটা খরচা কম। আর যেহেতু আমি গরমকাল এখন চলে এসেছে তাই তেল জাতীয় খাবার অ্যাভয়েড করি, ঠিক আছে। সরিষা বা সানফ্লাওয়ার এগুলো আমি খাওয়ানো গরমকালে এখন দেবো না, ঠিক আছে। আর আমি এখন শুধু যেহেতু আমার এখন গরমকাল তাই আমি শুধু ওয়েট করছি যে ধান, গম, ভুট্টা। আর এখন এখন সব কিছু আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে, তো ঠিক আছে। তো এই যে দেখো এখানে অল্প কটা রেখে দিয়েছি, ঠিক আছে, বাচ্চা খাওয়ার জন্য, ঠিক আছে। আর এই যে এটা আমার ফিড, ঠিক আছে, এটা হচ্ছে ডিম মুরগি যাতে ভালো করে, রেজাল্ট ভালো করে ডিম মুরগি খাওয়ার জন্য। তো ওই ফিডটাই নিয়ে এসেছি। আর একটা ছোটো ছোটো দানা ছিল বাট ওটা নিয়ে আসিনি, ঠিক আছে। তো এই একটা বড় ফিড ওটা নিয়ে এসেছি। আর এই যে দেখো পুরো তৈরি হয়ে গেছে। তো এরপরে পুরো, ঠিক আছে, যেহেতু আমার স্টক করে রাখতে ভালো লাগে, ঠিক আছে, কারণ পরে আবার কখন শর্ট পড়বে গাইস, ঠিক আছে, তো ওদের আবার খাওয়ার সমস্যা হবে, তার জন্য আমি স্টক করে রাখি, ঠিক আছে। তো এই দেখো পুরো বালতিটা আমি এখন পুরোটা ভর্তি করে রেখে দিয়েছি, ঠিক আছে, ভালো চাপা টাপা করে, কারণ অনেক পোকা টোকা চলে আসে আর এই কল পোকড়া আছে, ঠিক আছে। তো এখানটা আমি পেপারে করে পলিতে করে ভালো করে ভরে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো, আর এখানে আমার এই যে দেখো এটা এখন আমাদের বাচ্চাকে খাওয়াতে হবে, ঠিক আছে। আর ফিডটাও এনেছি, তো ওটাও খাওয়াবো যাতে বাচ্চারা খুব দ্রুত বড় হয় আর খাওয়াটা তাড়াতাড়ি শিখে, ঠিক আছে। আর আমার যেহেতু ময়ূরপঙ্খীটা ডিমে আছে, ঠিক আছে, তো আর কয়েকদিনের অপেক্ষার পর গাইস ডিম পারবে, তো তার জন্য বসে আছি, তো ওখানেও আমাকে দিতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটা এই অবধি, ঠিক আছে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে কোনো টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে। আর যাদের ভিডিওটা নতুন যাচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে, বাই।